আপনি কি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং ভাবেন যে ইস, পেটের যদি এই মেদটুকু কমানো যেত তাহলে খুব ভালো হতো, বা এই মেদ যদি জাদুর মতো আমি কমিয়ে খেলতে পারতাম তাহলেও কিন্তু আমার খুব উপকার হতো। আর সেই আশাতেই আপনি মাসের পর মাস সকালে খালি পেটে 1 গ্লাস ঈষদুষ্ণ জলের সঙ্গে লেবু আর মধু মিশিয়ে খাচ্ছেন। কি আপনারা হয়তো অনেকেই এটা ফলো করছেন? তো অনেকেই বলেন এটা মেদ ছড়ানোর একদম মহাস্রোত, আবার কেউ কেউ বলেন এতে কোনো কাজই হয় না। কিন্তু 2026 সালের বিশেষ করে লেটেস্ট গবেষণা বা রিসার্চগুলো এবং তার সঙ্গে আমাদের ওল্ড যে রিসার্চ বা আয়ুর্বেদ শাস্ত্রে কি বলছে, আজ আমরা এই ভিডিওতে সেই সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো সম্পর্কেই জানব যে লেবু এবং মধু জল কি সত্যি আপনার মেদ কমাতে সাহায্য করে কিনা, নাকি এটি একটা কেবল প্রচলিত ধারণা বা মিথ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন অবশ্যই, কারণ আজ আপনারা সকলেই এটার রহস্যটা বুঝতে পারবেন। আমরা কেন মোটা হই? মূলত শরীরে যখন ক্যালোরি ইনটেক আমাদের চাহিদার তুলনায় বেশি হয়, বা আপনি যেটা খরচ করছেন ক্যালোরি তার থেকে অনেকটাই আপনার ক্যালোরি ইনটেকটা বেশি হচ্ছে, তখন সেই অতিরিক্ত শক্তি ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা হয়। লেবু এবং মধুর মিশ্রণ কেন জনপ্রিয়? লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। মধু একটাকে বলা যেতে পারে প্রাকৃতিক চিনির উৎস এবং এতে রয়েছে বেশ ভালো কিছু কিছু এনজাইম। কিন্তু বিজ্ঞান বা সায়েন্স বলছে এই দুটো জিনিস সরাসরি ফ্যাট সেলকে পুড়িয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, এইরকম কোনো জাদুকরি এর মধ্যে গুণাগুণ বা উপকারিতা নেই। তাহলে কি এটা খাওয়া একদম বৃথা বা বেকার? একদমই নয়। এর কাজ করার ধরনটা একটু আলাদা, যা আমাদের বুঝতে হবে। সকালে খালি পেটে হালকা গরম জল খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার শরীরের থার্মোজেনেসিস প্রক্রিয়াকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ শরীরের তাপমাত্রাকে সামান্য বাড়িয়ে মেটাবলিজমটাকে অ্যাক্টিভেট করে বা একটু দ্রুততার সঙ্গে করতে সাহায্য করে। সহজ ভাষায় বলতে গেলে হজম শক্তিকে ত্বরান্বিত করে। গবেষণাতে নর্মালি দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে যারা জল পান করছেন তাদের মেটাবলিজম অনেক ভালো বা প্রায় নর্মালের থেকে 30% বৃদ্ধি পায়, যা পরোক্ষভাবে কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করে। এবারে লেবুতে থাকা পেকটিন ফাইবার দীর্ঘক্ষণ পেটকে আপনার ভরা রাখতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা লিভারকে এনজাইম তৈরি করতে আরো ভালোভাবে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিনকে বাইরে বের করতেও পারে, যার ফলে আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে এবং ফ্যাট বার্নিং প্রসেসটা তখন আরো সোজা হয়ে যায় শরীরের জন্য করার ট্রে। এবারে মধু আমাদের কি ভূমিকা রয়েছে? মধু অনেকেই ভাবেন যে মিষ্টি, তাহলে মেদ কমবে কিভাবে? আসলে সাধারণ যে সাদা চিনি রয়েছে তার তুলনায় মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক কম। এটি আপনাকে তাৎক্ষণিক শক্তি দেয় ঠিকই, এবং চিনি খাবার বা মিষ্টি জাতীয় আলাদা যে খাবারগুলোর ক্রেভিংস বা ইচ্ছে, সেটাকেই সব থেকে বড় ব্যাপার যে কমিয়ে দেয়। তবে মনে রাখবেন, অতিরিক্ত মধু খাওয়া আবার ক্যালোরি বাড়িয়ে দেয়। তাহলে আধুনিক গবেষণা বা রিসার্চে লেবু এবং মধু গরম জলকে ডিরেক্ট ফ্যাট বার্নার বা ফ্যাটকে ধ্বংস করতে পারে এরকম না বললেও এর যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মেটাবলিজমে যে প্রভাব রয়েছে সেটা কিন্তু প্রমাণিত। যেমন জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে 2008 সালে প্রকাশিত একটা গবেষণা অনুযায়ী লেবুতে থাকা পলিফেনলস অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে চর্বি জমার যে প্রক্রিয়া সেটাকে কিছুটা বাধা প্রদান করে এবং এটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে উন্নত করে, যা পরোক্ষভাবে কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করে। পেকটিন ফাইবারের ভূমিকাও রয়েছে। গবেষণাতে দেখা যাচ্ছে লেবুর খোসা এবং রসে থাকা পেকটিন দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখার একটা অনুভূতি দেয় এবং রক্তের মধ্যে শর্করার মাত্রাকে হঠাৎ করে বাড়তে দেয়, ফলে শরীরের মধ্যে চর্বি জমার যে সুযোগ সেটা অনেকটা কম। জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে 2016 সালে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যারা নিয়মিত সকালে লেবু মধু জল পান করছেন তাদের শরীরে ট্রাইগ্লিসারাইড ক্ষতিকারক চর্বি এবং মোট যে শরীরের ওজন সেটা অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। তবে এটা তখনই কার্যকর হয়েছে যখন এর সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণে আপনি ক্যালোরি গ্রহণ করছেন, অর্থাৎ আপনি ক্যালোরি প্রচুর খাচ্ছেন তার সঙ্গে এগুলোও খাচ্ছেন দিয়ে ভাবছেন যে ওজন কমবে, তাহলে কিন্তু হবে না। আমাদের অ্যানসিয়েন্ট যে প্রাচীন শাস্ত্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কিছু কিছু এই ব্যাপারে বলা রয়েছে। যেমন মধু হলো উষ্ণ এবং রুক্ষ প্রকৃতির, এটি শরীরের অতিরিক্ত কফ যা মেদ বৃদ্ধির প্রধান কারণ তা শোষণ করে নেয়। প্রাচীন শাস্ত্রের মতে অনেক জায়গাতে বলা হয়েছে ঈষদুষ্ণ জল এবং মধুর মিশ্রণ শরীরের অ্যাডিপোজ যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে কমাতে বা ঢিলেঢালা করতে সাহায্য করে। মধু এখানে একটা ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করে, যা লেবুর মধ্যে থাকা সাইট্রিক যে উপাদান সেটাকে কোষের কাছাকাছি পৌঁছতে সাহায্য করে। তবে এই শাস্ত্রগুলোতে এটাও সব থেকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে মধু কখনো ফুটন্ত গরম জলে দেওয়া যাবে না, এতে উল্টে মধু বিষাক্ত হয়ে যেতে পারে। জল সবসময় নর্মাল হতে হবে বা শরীরের তাপমাত্রার কাছাকাছি হতে হবে। সুতরাং বর্তমান সময়ে যে রিসার্চগুলো চলছে বা দেখা গেছে যেগুলো জার্নালে পাওয়া গেছে এবং আমাদের প্রাচীন শাস্ত্র বা আয়ুর্বেদিক ক্ষেত্রে যেগুলো বলা গেছে তার থেকে যদি সারসংক্ষেপ করা হয় তাহলে
তিনটি মূল বিষয় উঠে আসে। এক হচ্ছে সরাসরি বনাম পরোক্ষ, এটি জাদুর মতো চর্বি পোড়ায় না, বরং এটা মেটাবলিজম বাড়িয়ে চর্বি পোড়ানোর পরিবেশটাকে আরো ভালো তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে ক্যালোরি ডেফিসিট। জার্নালগুলো বলছে যে যদি আপনার ক্যালোরি গ্রহণটা ঠিকঠাক না থাকে তবে এই মিশ্রণকে খেয়ে আপনার কোনো কাজই হবে না। তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ, সঠিক সময় যে কখন খাচ্ছেন, খালি পেটে। এটি সবচেয়ে বেশি কার্যকর, কারণ তখন শরীরের নিজস্ব শোষণ ক্ষমতা সব থেকে বেশি থাকে। এবারে এই পানীয়টি আমাদের বাঙালিদের জন্য একটু বেশি ভালো হয়ে উঠবে। কেন? বাঙালিদের খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেট বা ভাত জাতীয় যে খাবারগুলো সেগুলোর পরিমাণটা বেশ ভালোই থাকে। সকালে এই পানীয়টি খেলে এটি ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে এবং আমাদের আশেপাশে পাওয়া পাতিলেবু বা যাকে আমরা কাগজি লেবু বলে থাকি সেগুলোই কিন্তু এই কাজের জন্য যথেষ্ট। এবং মধু ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা যেন খাঁটি মধু হয়, প্রসেসড সুগার বা সিরাপ যেগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে সেটা যেন না হয়। এতক্ষণ জানলাম উপকারিতা, এবার চলুন জানি আপনি কোন ভুলগুলো করছেন যার কারণে হয়তো সঠিক রেজাল্ট পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে ফুটন্ত জল ব্যবহার করা। ফুটন্ত গরম জলে লেবু বা মধু দিলে তার পুষ্টিগুণ কোনোটাই থাকে না। জল সবসময় ঈষদুষ্ণ বা গরম করার পর ঠান্ডা করে নিতে হবে বা নর্মাল টেম্পারেচার হলে সব থেকে ভালো। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত মধু। 1 চা চামচের বেশি মধু আপনার ওজনকে উল্টে কিন্তু বাড়াতে পারে। তৃতীয় হচ্ছে দাঁতের এনামেল। লেবুর অ্যাসিড দাঁতের ক্ষতি করতে পারে অনেক সময়, তাই খাওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। চতুর্থত হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকের রয়েছে, যাদের অতিরিক্ত অ্যাসিডিটি রয়েছে তারা লেবু ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। শুধু জলের উপরে যদি ভরসা করে থাকেন যে সারাদিন তেল ঝাল মশলা চর্বিযুক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার খেলেন এবং সকালে ভাবছেন যে লেবু জল খাবো তাহলে আমার ওজন কমে যাবে, সেটাও কিন্তু করা যাবে না। সুতরাং এই যে ভুলগুলো করছেন সেগুলো অবশ্যই মাথায় রাখতে ভুলবেন না। তাহলে সার কথা কি দাঁড়ালো? সকালে লেবু মধু জল সরাসরি ফ্যাট কাটার কোনো মেশিন নয়, বরং এটা আপনার মেটাবলিজমকে বাড়িয়ে এবং শরীরকে ডিটক্স করে ওজন কমানোর প্রক্রিয়া যেটা সেটাকে সহজ করে দেয় বা একটা সাপোর্টিভ রোল প্লে করে। অর্থাৎ এটি একটি সহায়ক পানীয় মাত্র। আপনি যদি অলরেডি এটা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কতদিন ধরে এটা টানা করছেন আপনি কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা সেগুলো কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রাকৃতিক চিকিৎসার বা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।